দক্ষিণ এশিয়ায় এখন ভারতের প্রতি নতজানু সরকারের সংখ্যা কমে শূন্যের কোটায়। সবশেষ শ্রীলঙ্কায় নির্বাচিত হলেন এমন এক প্রেসিডেন্ট যিনি নিজে একজন বামপন্থী এবং ভারতের সিদ্ধান্তে মাথা নোয়াবার মানুষ নন তিনি। এ সপ্তাহেই সব অনুমানকে ভুল প্রমাণিত করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুরাকুমারা দিশানায়েকে। নতুন এই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মাথায় হাত ভারতের, এমনই খবর দেশটির গণমাধ্যমগুলোর। তারা বলছে দিশানায়েকে আগে থেকেই চীন ঘেঁষা। এমন খবর সত্যি হলে ভারতের দোরগোড়ায় চীনের হুঙ্কারের আওয়াজ আরও বাড়বে। নির্বাচনী প্রচারণায় দিশানায়েকে বলেছিলেন ক্ষমতায় আসলে তিনি শ্রীলঙ্কায় আদানির বায়ুবিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেবেন। রাজাপাকসে পরিবার সহ তাদের সমর্থনপুষ্ট বিক্রমাসিংহের সাথেও সখ্যতা ছিল দিল্লির। তবে শনিবারের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন দিশানায়েকে। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ভূরাজনৈতিক প্রভাব নিয়ে প্রতিযোগিতায় থাকা চীন বা ভারতের মাঝখানে পড়ে স্যান্ডউইচ হবে না তার দেশ। তবে ভারতের গণমাধ্যমগুলো বলছে দিশানায়েকের সময়ে দ্বীপরাষ্ট্রটিতে চীনা প্রভাব ও আনাগোনা আরও বাড়বে। এর আগে সর্বশেষ 2019 সালের নির্বাচনে বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মাত্র 3% ভোট পান দিশানায়েকে। তবে মাত্র 3টি আসনে নির্বাচিত হয়েও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, অর্থনৈতিক দুর্দশায় নিম্নবিত্ত শ্রেণীর পাশে দাঁড়ানোর মতো কাজ করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান তিনি। 1968 সালে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে নানা সংস্কৃতি ও ধর্মের মানুষের শহর গালেওয়েলায় জন্ম নেন দিশানায়েকে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা দিশানায়েকে স্নাতক করেন পদার্থবিদ্যায়। 1987 সালে ইন্দো শ্রীলঙ্কা চুক্তির সময়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 1987 থেকে 1989 পর্যন্ত বামপন্থী রাজনৈতিক দল জনতা বিমুক্তি পেরামুনা জেভিপি শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালায়। দিশানায়েকে পরে এই দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হন। 1997 সালে জেভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হন দিশানায়েকে। 2008 সালে দলের প্রধান হন তিনি। তখন থেকেই তিনি বিদ্রোহের ওই 2 বছরের জন্য নিজের রাজনৈতিক দলের সহিংস কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে এসেছেন। দক্ষিণ এশিয়ায় সম্পদশালী দেশ শ্রীলঙ্কার পতন ঘটে ক্ষমতা আঁকড়ে থাকা পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে। দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ করে জনপ্রিয়তার শীর্ষে থাকা মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবার 2 দশকে দেশটির গুরুত্বপূর্ণ সব পদ দখলে নিয়ে কায়েম করে একচ্ছত্র এক শাসন। তবে 2022 সালে অর্থনৈতিক দুরবস্থায় তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন মাহিন্দা, গোতাবায়া ও বাসিল রাজাপাকসেরা। এ সময় বিদেশি ঋণ $70 বিলিয়ন ছাড়িয়ে যায়। দেশকে একরকম নিঃস্ব অবস্থায় রেখে বিদেশে পালিয়ে যান তারা। এরপর রনিল বিক্রমাসিংহে হাল ধরলেও সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি কলম্বো। কলম্বোর সরকার পতনের পর থেকে ধারণা করা হচ্ছিল বাংলাদেশে হাসিনা সরকারও একইভাবে পতনের সম্মুখীন হবে। সেই ভবিষ্যৎবাণী চূড়ান্ত রূপ নেয় গেল আগস্টে। চরম দুর্নীতি ও অর্থনৈতিক জেরবারে বিপর্যস্ত দেশকে রেখে ভারত পালিয়ে যায় শেখ হাসিনা। আর বাংলাদেশে ঘনিষ্ঠ হাসিনা সরকারের পর এবার শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ হারাতে বসেছে ভারত। আগে থেকেই আফগানিস্তানের তালেবান, পাকিস্তানের সাথে বৈরিতা থাকা দিল্লির তিক্ততা বেড়েছে নেপাল ও ভুটানের সাথেও। চারদিকে বিদ্বেষে ঘিরে থাকা ভারত এবার নিরুপায় হয়ে দক্ষিণ এশিয়ায় দেশগুলোর সাথে মধ্যস্থতার মরিয়া চেষ্টা চালাচ্ছে। মার্জিয়া উপমা, ৭১।